সকাল থেকে কোনো কাজবাজি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আজকে অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে। ব্যস্ততা বলতে আমার একটা জায়গা যাওয়ার আছে, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে কাজ করেছিলাম, তাই স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করার মতো সময় আমার কাছে ছিল না। তো স্নান করে নিয়েছি, হেনা লাগিয়েছি, তাই জন্য মাথাটা ধুয়ে নিয়েছি। আর ওই জন্য চুলটা আর কি ছেড়ে রেখেছি, ভিজে আছে তো। তো এই জামা কাপড়গুলো স্নান করার আগেই ধুয়ে রেখেছিলাম, তো মেলা হয়নি, তো এখন ভাবলাম মেলে দিই। মেলে দিয়ে তারপর আর কি আমি বেরোবো। ড্রেস তো আমি পরেই নিয়েছি, দেখতেই পাচ্ছ। সামনেই যাব, কাছাকাছি যাব, একটু দরকার আছে, তো সেখানেই যাব। তো বাইরে ভাবলাম এটা না মেলে দিয়ে গেলে তাহলে এমনিতেই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তো খুবই অসুবিধা হয় জামা কাপড় শুকাতে। তো এখন যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, মানে বুঝতে পারছো দেখে আর কি যে কী পরিমাণে হাওয়া দিচ্ছে। আমার জামা কাপড়গুলো কীভাবে উড়ছে দেখতে পাচ্ছ। আর আমি তো রোগা মানুষ, মাঝে মাঝে মনে হয় আমাকেও না উড়িয়ে নিয়ে যায়, ছাদে এত হাওয়া দেয়। তোমরা যদি কেউ আমার বাড়িতে আসো তাহলে বুঝতে পারবে যে সত্যি কত হাওয়া দেয় আমার যে রুমটা আছে। আর ছাদ তো পুরো খোলামেলা, বেশ সুন্দর হাওয়া দেয়। আর এমনিতেও আন্দামানে একটু হাওয়াটা বেশিই চলে, যতই রোদ হোক যাই হোক হাওয়া হাওয়া থাকে আর কি। তো ওদিকে দেখো ছেলের স্কুল ড্রেসগুলো ধুয়ে দিয়েছি। ওর স্কুল ইউনিফর্মটা তো দুটো সেট আছে, তো সেই জন্য একটা সেট পরে গেছে আর একটা সেট এই যে আমি ধুয়ে দিয়েছি। আর ওদিকে পিটির ড্রেসটাও রয়েছে, তো ওটাও ধুয়ে দিয়েছি। তো কিছু সব কটা মেলতে পারলাম না, কিছুটা মেলে দিলাম। আর ওই সাইডেও কিন্তু আমি মেলে এসেছি, পুরো দড়িটাতেই মেলে দিয়েছি। আর এখন কিন্তু বাদ বাকিটা কিন্তু আমি নিয়ে চলে যাব ঘরে, ওই বারান্দায় মেলে দেবো। তো আমার হাতে একটুও টাইম নেই, তো সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে সন্ধেবেলা আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, তো এখন বাজে সন্ধে না, সরি 8টা সাড়ে 8টা বাজতে যায়। তো এখন হচ্ছে গিয়ে আমার বর এদিকে দেখো, বরার ছেলে চলে এসেছে। আমার বর এই দেখো, বরের খুব কষ্ট হয়েছে বুঝতে পারছো। ওর দুটো মানে ছেলের ব্যাগ, ওর বাবার ব্যাগ, এদিকে দেখো একটা গাছ নিয়ে এসেছে আমার মায়ের কাছ থেকে। আমার মা গাছ লাগিয়েছে, টগর ফুল গাছ। তো আমাকে বলেছিল তুই নিয়ে যাস, তুই পুজো টুজো দিতে পারবি ফুল দিয়ে। আর টগর ফুল গাছটা কিন্তু ফুল ফোটে টুকটাক, মোটামুটি ভালোই ফোটে। আর গাছটা দেখেছো ঝাঁকড়া দেওয়া। তো মা বলছে এটাকে কিন্তু সুন্দর করে যত্ন করবে। আগে যেহেতু এই জায়গাটা দেওয়াল দেওয়া ছিল, তো রোদ পেতো না, ওই জন্য দেখেছো একটা জবা ফুল গাছ মরে গেছিলো। তো এখন তো এখানে গ্রিল সিস্টেম দিয়ে দিয়েছে, এখন রোদটা পড়বে আশা করি। আর আমি খুব করে চেষ্টা করব এই গাছটাকে বাঁচানোর। আর আমি না সাদা ফুল ভীষণ পছন্দ করি, টগর ফুল বলো, যে কোনো সাদা ফুল ভীষণ পছন্দ। সাদা ফুল ঠাকুর ঘরে দিলে কি সুন্দর লাগে, তাই না? তো আমি এটা দেখে তো ভীষণ খুশি হয়ে গেছি, কিন্তু আমার বরের অনেকটা কষ্ট হয়েছে, এটা অনেক ভারী ছিল। তারপর দেখো এই যে আমার বর আর কি ছেলের জন্যই আর কি নিয়ে এসেছে চিকেন পকোড়া। তো ওখান থেকে আমাকে আবার একটা দিয়েছিল আমার ছেলে। তো চিকেন পকোড়া খেতে ভীষণ পছন্দ করে, তো ওর ছেলের জন্য নিয়ে এসেছে। তো খাচ্ছে বসে বসে। এই দেখো আমার ফোকলা বাবা আর দুটো দাঁত পুরো একদম সামনে দিয়ে উঠে গেছে, আমার সোনা বাবাটা। তো সোনা বাবাটা আবার যেই বলেছি যে ভিডিওতে দেখাচ্ছি, ও এখন আর দেখাবে না, দেখতে পাচ্ছ, কিছুতেই দেখাতে চাচ্ছিল না। আমি বলছি একটু দেখাও, একটু হেসে দেখাও, আমার ফোকলা হাসিটা কই। এই দেখো অনেক বলার পর এই যে দিয়েছে দেখতে, দেখেছো আমার সোনা বাবাটা। এমনি দুষ্টুমি করে, কিন্তু এমনি আমার বাবাটা কিন্তু ভালো বাচ্চা। এমনি দুষ্টুমি তো করবেই, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কে করবে, তাই না? সারাদিন তো দিদার বাড়িতেই থাকে, স্কুল থেকে 2টোর সময় আসে, এসে 2 ঘন্টা দিদার বাড়িতে থাকে, 4টার সময় আবার টিউশন যায়, 4টা থেকে 7টা অবধি টিউশনে থাকে, 7টার পর ওর বাবা গিয়ে আবার নিয়ে আসে। তো ওই রাত্রিটুকুই থাকে আমার সোনা বাবাটা আমাদের কাছে, আর ওই ছুটির দিনগুলোতে থাকে। তো খুশি খুশি মনে চিকেন পকোড়া খাচ্ছে, ও ওর মতো করে খাক। আর আমি এখন হচ্ছে গিয়ে আমার একটু কাজ আছে, একটা বড় সড়ো কাজ আছে, তোমরা দেখতেই পারবে এর পরের ইসে যে কি কাজ। বন্ধুরা এখন 8:30 বাজে রাত। তো এখন এসছে আমার বউ বাড়িতে, তো ওর জন্য একটু হেনা রেখে দিয়েছিলাম এই যে বাটিতে। আজকে আমি করেছিলাম সকালবেলা হেনা। তো কালকে যখন এনেছিলাম প্যাকেটটা, বড় প্যাকেট ছিল আর কি, তো অতটা হেনা তো আমার লাগে না। আমার বর বললো আমাকে করিয়ে দিও, তো ওর জন্য একটু রেখে দিয়েছিলাম। আগে অনেক করে দিতাম, যখন কলকাতায় ছিলাম তখন তুমিও আমাকে করে দিয়েছিলে না একবার, আমার বর আমাকে করে দিত, আমি করে দিতাম। তো এখন তো সময় পায় না, বাড়িতে থাকেই না, মানে দিনের বেলা বেশিরভাগ সময়, তো সেই জন্য আর করে দেওয়া হয় না। আমার বরের মাথায় কিন্তু অনেক কম চুল, বুঝতে পেরেছো, প্রচণ্ড কম চুল। না বললে কি চুল বাড়ে? চুল বাড়ে না, চুলটা বাড়ে ঠিক জানি না, তবে চুল মজবুত হয়, চুল সুন্দর হয়।
তবে জানো তো আজকে হেনায় কিচ্ছু দেয়নি, কিচ্ছু না, শুধু হেনা। অন্য সময় করলে লেবু টেবু দেই, টক দই দেই, কফি দেই, আজকে কিচ্ছু দেয়নি। ডিমও দেই আমি, ডিমের সাদা অংশ মাঝে মধ্যে দিই, আমার বরের চুলটা যদি একটু ভালো হয়। এখন টাকলু বলে। তো বরের মাথায় হেনা লাগানোটাই হচ্ছে আমার আজকের সবথেকে বড় কাজ, সবথেকে বড় ডিউটি আর কি। তো দেখছো আমার বর কিন্তু হেনা করতে ভীষণ পছন্দ করে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, রাতে ছাড়া তো ও সময় পায় না। তো ওকে করে দিচ্ছে। আমি বলছি দেখো কতটা রয়ে গেছে এখনও, আর আমি এই পুরো এক বাটিটা ভরেছি আমার চুলে দিয়ে। আমি এবার কিছুটা রেখে দিয়েছিলাম ওর জন্য। আমি বলছি তোমার চুল তো এরপরে তুমি টাকলু হয়ে যাবে, তখন কি হবে? বলছে হলে হব, টাকলু কি আছে। এমনিতেও ওদের বংশে সবই টাক পড়ে যায় আর কি। তো যাই হোক, ওকে আমি করে দিয়ে তারপর ও কিন্তু চুলটাকে অনেকক্ষণ বসেছিল, প্রায় 9:30 9:30 10টার দিকে কিন্তু স্নান করেছে। তো আজকে বেশ ভালোভাবেই মানে একটা সুন্দর সময় কাটালাম। তো অনেক দিন, বহু বছর পর ওকে আমি হেনা করে দিচ্ছি, বেশ ভালো লাগছে। আর হেনা করলে কিন্তু চুল ভালো থাকে, আমি নিজেও ইউজ করতাম প্রথমে, একদম প্রথমের দিকে, এখন খুব কমই করা হয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।